হযরত ঈসার কাছে একদিন কিছু মানুষ গেছেন গিয়া কইলাম, ও ঈসা, আপনি শুনছি কবরে থাকি কিছু মানুষ তুলে আপনি দেখাইতে পারেন, দেখি আমরা দেখাইন যাই। তাই কইলা, আচ্ছা কোসাইন দেখি কোন খবর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পুরাতন একটা খবর দেখাইলাম। পুরাতন খবর দেখাইছ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরাতন খবরকে ডাক দিলা, কইলা ই খবর খে আছে উঠক, খবর খে আছে উঠক, খবর খে আছে উঠক, খে আছে উঠক। 3 নম্বর বার উঠিছ একজন খবর থাকি আইন তর তরাইয়া খাবিত্রাম। হযরত ঈসা পরিচয় দিলা, ফতর কইলা আমি হইলাম গে ঈসা, তোমারে আমি এক এক করে 3 ডাক দিলাম, তুমি কবর থাকি উঠিতে তো দেরি হল্লাই, তার কারণটা কিতা কসাইন? বলে আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ি গেছে। এই খবর তাকে কিয়ামত ডরাইতরা বুঝবাইতরা, কিয়ামতর ডর ডরাইতা খবর তাকিয়া কইলা আমি খবর তাকে কিয়ামতর চিন্তা করে, মানে কিয়ামত আরো কঠিন ভয়াবহ হইব। বলে আচ্ছা তোমার নাম কিতা? বলে আমার নাম শাম। বাবার নাম কিতা? নূহ। বাবার নাম কিতা? নূহ। হযরত ঈসার কাছে একদিন কিছু মানুষ গেছেন গিয়া কইলাম, ও ঈসা, আপনি শুনছি কবরে থাকি কিছু মানুষ তুলে আপনি দেখাইতে পারেন, দেখি আমরা দেখাইন যাই। তাই কইলা, আচ্ছা কোসাইন দেখি কোন খবর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পুরাতন একটা খবর দেখাইলাম। পুরাতন খবর দেখাইছ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরাতন খবরকে ডাক দিলা, কইলা ই খবর খে আছে উঠক, খবর খে আছে উঠক, খবর খে আছে উঠক, খে আছে উঠক। 3 নম্বর বার উঠিছ একজন খবর থাকি আইন তর তরাইয়া খাবিত্রাম। হযরত ঈসা পরিচয় দিলা, ফতর কইলা আমি হইলাম গে ঈসা, তোমারে আমি এক এক করে 3 ডাক দিলাম, তুমি কবর থাকি উঠিতে তো দেরি হল্লাই, তার কারণটা কিতা কসাইন? বলে আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ি গেছে। এই খবর তাকে কিয়ামত ডরাইতরা বুঝবাইতরা, কিয়ামতর ডর ডরাইতা খবর তাকিয়া কইলা আমি খবর তাকে কিয়ামতর চিন্তা করে, মানে কিয়ামত আরো কঠিন ভয়াবহ হইব। বলে আচ্ছা তোমার নাম কিতা? বলে আমার নাম শাম। বাবার নাম কিতা? নূহ। বাবার নাম কিতা? নূহ। দুনিয়ার সব কিছু নিয়ে ইখতিলাফ আছে, আল্লাহ নিয়ে ইখতিলাফ আছে, নবী নিয়ে ইখতিলাফ আছে, আসমান নিয়ে ইখতিলাফ আছে, জমিন নিয়ে ইখতিলাফ আছে, মাসলাগত কে বেহারে ইখতিলাফ আছে, মসজিদ নিয়ে ইখতিলাফ আছে, মন্দির নিয়ে ইখতিলাফ আছে, সব কিছু নিয়ে ইখতিলাফ আছে। আছে না? না ইখতিলাফ আছে, মতভেদ আছে, বিভিন্ন মত আছে, কিন্তু একটা জিনিস নিয়ে ইখতিলাফ নাই, সবাই মানিয়া নেন, যেটার নাম মওত। যেটার নাম সবে হয় জানবালা কই না, বুড়ে এলে হবে আর কয়দিন বাসমুত তোমারি চনাই দরি এলো সারাই কই নাই, আমরা অনেক আমিও কই অনেক, ইয়া আল্লাহ আল্লাহ 40-এর উপরে বয়স গিয়া আর বাসমু আর কয়দিন। হায়াত তো 1 মিনিট তো কেউ বড় সরাই, তবে হায়াত তাকে যদি আর আল্লাহ নিয়ে পৌঁছা 60-70, তো বাকি যে সময় যেখানে তাতে লড় করা জিন্দগি নেই, জোয়ানকে জিন্দগি গেছে কিনা ইটাও লড় করা জেলা দেখিও গাড়ি এখন লইয়া আনলে পয়লা 5 থেকে 7 বছর জোয়ান তাকে যাবে মনে হয় যায়, আর 7-8 বছর বাদে এখানে 15 বছর পর্যন্ত তার কাগজের ডেট আছে, এর বাদে কিলা যায় সবাই হয় খালা দুমাদের, সবাই লিক করে, সবাই ওরা তোরাত করে। হ্যাঁ অতার লাগিয়া বয়স্ক হইয়ালে দেখবাই ও মানুষে তোমার ও আটিতে সময় ও দেখবা বেহ ইয়া আটিতে সুজো ইয়া আটিতে পারেননি না, সবাই বেদনা করে, সবাই বেহ হয়ে গেছে গিয়া ও মাতার যন্ত্রণা করে। কারণ কিতা যারা গাড়ির বয়স হইয়ালে তারও জানো ধরে ওলা বয়স সবর ওর আমরা সারারও একবার জানো ধর বদর বন্যা না হচ্ছে, শরীর কমজোরিব। জোয়ান বেলা এটা বোঝা যায় না, বোঝা যায় না যায় না, জোয়ান বেলা এটা বোঝা যায় না, কিন্তু মত সবাই মানে। আপনি যান
আমেরিকার প্রেসিডেন্ট, ওনারে যদি জিজ্ঞাসা করা হয় আপনি মৃত্যুবরণ করবানি, বলে হ্যাঁ হ্যাঁ, তাই নইবা বলে মৃত্যু হইব। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, তানারা যদি প্রশ্ন গিয়া করেন মোদীজি আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি ঠনকা আকাশে দিয়ে দেবে, বলে না 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 আমার মৃত্যু হইব। আসামের মুখ্যমন্ত্রী বলে তাই নইব, আয় আয় আমিও মৌত পাইমু, আমিও একদিন মরমু। সেও মৌত দিকান হইতো না, কেউ আর অস্বীকার করতা নাই, করবাই নয়। যত বড় মন্ত্রী হোক্কা, যত বড় মন্ত্রী হোক্কা, রাজা হোক্কা, দম সম্পদশালী গাড়ির মালিক, বাড়ির মালিক হোক্কা, সবাই মানিয়া নেন। একটু এর লাগিয়া বিশেষ করিয়া সবাই আমরা মৃত্যু একদিন মৃত্যুর লাগি দেখা করতে লাগবো। আল্লাহ কোরআন কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হর জানদার বস্তু, হর জানদার মৃত্যুর লাগি দেখা করতে লাগবো। হর জানদার মৃত্যুর লাগি দেখা করতে লাগবে। এর লাগি দেখেন প্রত্যেকে মৃত্যুবরণ করতে লাগবো, মৃত্যুর স্বাদ লইতে লাগবো। মৃত্যু কিন্তু বাবা অত সোজা নাই, মৌত বহুত কঠিন, মৌত অত সোজা নাই। আমরা যেন খাদ্য গুলা খাই, খাদ্য খাইতে সময় হঠাৎ গসা কাটালা, কোনো মাছ খাইতে সময় গসা লাগি যায়। একটা গসা লাগি গেলে গলার মধ্যে দেখবা কতটুক কষ্ট হয়, গসাটা ছুটিয়া আসতে বা যাইতে কতটুক কষ্ট হয়। ওলা ভিতর তাকি জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে গিয়া মানুষের জীবনে কতটুক কষ্ট হইব বাবা। আগে আমার বাবা মারা গেছন, মা মারা গেছন, আমার দাদা মারা গেছন, দাদি মারা গেছন, বোন মারা গেছন, আমরা হইয়ার বোন মরি গেছন, মা মরি গেছন, আদায় ভাইছন খেয়ে হইয়ার। কিন্তু আমার বাবা বুঝছন, মায়া বুঝছন মত কিভাবে তা নইছে। মানুষের ভিতর থাকি জানটা বাহিরিয়া যাইতে কতটুক কষ্ট, এটা মৃত্যুবরণ যারা করছেন তারা বুঝতে পারবা। কত কঠিন। গলাত গসা লাগেনি, মাঝে মাঝে লাগেনি গসা। গসা লাগলে দয়াগু শিখাইয়া দেই, সবে পড়িও, সূরা ওয়াকিয়াত আছে। আমরা কই নানি গসা লাগিয়ালে অমুক সাহেবের নাম ধরিয়া গাইলাও, এটা শিরকি। অমুক ঠাকুরের নাম ধরিয়া গাইলাও, এটা শিরকি। অমুক মাস্টরের নাম ধরিয়া গাইলাও, এটা শিরকি। অমুক মেসাবর নাম ধরিয়া গাইলাও, এটা শিরকি গুনাহ। আমরা লাগে নিষিদ্ধ, এটা খাই না জানি। বুঝেছেন নি মা? গসা লাগছে আল্লাহর নাম লইয়া গাইতা, সৃষ্টিকর্তার নাম লইয়া গাইতা। বুঝেছেন নি মা? এটা আল্লাহকেও আসতে তা করেন না জানি। খাইলাও ও অনেক একজন আসলে আমরা ন এখন সাহাব আসা তার নাম ধরে খাইলে ছুটি যায় রে। ভাবতে একজন কিমান বেকরটা কি ছুটি গেছে, গুটি আসলো ডাক, বিরনের লাড্ডু, এখন বুঝি নৌ সাহেবের নামে ছুটি গেছে। সেও কইবা অমুক জায়গাতে একজন বাবন আসন, ঠাকুর আসন, তার নাম ধরিয়া খাইলাও, হৌ ছুটি যায়। আমরা ইলা খাইতাম না, আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছি। আমরা কোরআনে আছে, আমরা আল্লাহ যেটা শিখিয়ে দিছ ওটা পড়িয়া আমরা খাইতাম। খাইতাম না কথা গলার মধ্যে মুছিয়া দিও। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বাতো ফড়িয়া ফু দিয়া খাক্কা, বিস্কুট খাক্কা, গলাতে এমনি ফড়িয়া ফু দেখবা। এই আয়াতে করিমা তিলাওয়াত করলে কি হয়, গলার গসা কাটা যদি লাগে অর্থাৎ শিফা হয়ে যায়। গসা কাটা ছুটে খালি শেষ নাই, গলার মধ্যে খেওয়ার যদি কোনো বেমারও যদি হইয়া থাকে আর আপনি যদি অকু বেশ করে দাম করিয়া ফড়িয়া গলার মধ্যে মুছিয়া দেন, গলা বড় বড় গলার বেমার তাকে মুক্ত হইবাই। হো সুবহানাল্লাহ। আর আরেকটা আমল হইল মাদ্রাসার যারা পড়িত্রা বা স্কুলে যারা মেয়েরা পড়িত্রা, খেওয়ার গলার কণ্ঠ সুন্দর। কোনদিন নজর লাগি যাইতে পারে, কোনদিন গলাত খেও সেহের করে লাইতে পারে, জাদু করে লাইতে পারে। তুমি তার প্রতিদিন দুরূদ শরীফ পড়িয়া গলা মুছিয়া দিও, গ্যারান্টি কোনদিন তোমার গলাত কোনো মানুষের সেহের জাদু করতে পারত নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ও দুরূদটা 7 বার যদি পারেন, সকালে 7 বিকালে 7, হারন নাতে রোজ যে কোনো টাইমে রাইতবেলা ঘুমাইবার আগে 7 বার পড়িয়া হাতে ফু দিয়া গলা মুছিয়া দিলাইও, গলাত কোনোদিন কোনো সেহরে আসর করতে পারত নাই। এখন দেখো চাই নাকে দিয়া কোনো সময় আমরা ড্রপ দিই। রোজা মাস নাকে দিয়া ড্রপ দিতায় না, নিষিদ্ধ। চকু তো ড্রপ দিতায় না, নিষিদ্ধ। চোখ ব্যবহার খেয়ে কিছু দিতে পারবা, তবে ওটাও নিষিদ্ধ। খানে দিয়েও ড্রপ দিতায় না। খান হইবা খানে দি কোনো খাইছিল, খানে দি গিয়ে মগজ জায়গা মুখ জায়গা কোনো যায় না, বেশি নিষেধ আইছে চোখ আর নাক। এখন দেখেন আল্লাহর বন্দেগান, নাক আল্লাহ দিছন বাদবালা পরিচয় করার লাগিয়া, খান আল্লাহ দিছন শোনার লাগিয়া, চক্ষু দিছন আল্লাহ বলে কি বলে দেখার লাগিয়া। এখন দেখেন বিশেষ করিয়া নাকে দি মশা ঢুকিসল, এগু বালা এগু লেংড়া, দুইটার কথা পাইলাম কিতাব। খার বলে নমরুদর মশা ঢুকিয়া মগজগে লগিয়া, আর যে নমরুদে বাদশাহী দাবি করলো, পরে খোদাই পর্যন্ত দাবি করলো, মানুষের উপর জুলুম অত্যাচার করলো, কত শক্তি দেখাইল, বাহাদুরি দেখাইল, শেষে একটা লেংড়া মশার খামর জারতে পারল না নমরুদে। এর লাগে নাকে দিয়া কোনো সময় মশা ঢুকত না। আল্লাহ প্রত্যেকের জন্য ফরিস্তা তৈয়ার করিয়া রাখছেন। রাত ঘুমাইলে খানে দিয়া খরা ফুক ঢুকতো না, পোকা ঢুকতো না। আল্লাহ খানোর মধ্যে ফরিস্তা হেফাজতর লাগিয়া রাখছেন। আমরা আল্লাহর কতটুক শুকরিয়া আদায় করিয়া রে বাবা, আমরার খানোর গুড়িত ফরিস্তা আল্লাহ রাখছেন, নাকর গুড়িত ফরিস্তা আল্লাহ রাখছেন। চকুর মধ্যে আল্লাহ কতটুক স্পিড রাখছেন, চকু সিংলা ঢুকি যার দেখবা লগে লগে সেকেন্ড থাকি আরো আগে ভাত্তি মারিয়া চোখ হেফাজত হয়ে যায়। পরে আল্লাহর বান্দাগান তাও ফরিস্তা আল্লাহর যাতে হেফাজতের জন্য রাখছেন। এর লাগি খানে দিয়া নাকে দিয়া চৌকে দি সারা ফুকাইয়া হামাই গেলা নাই, তা ফরিস্তা হলে আটকাইয়া আমদারে রাখছেন, আল্লাহ হেফাজত করন। হো সুবহানাল্লাহ। এর লাগি দেখো ভিতর থাকি জানটা বাইর হইয়া যাইতে সময়, জান যাইতে বাবা কষ্ট আছে। শরীরে একটা শাল যদি ঢুকে, শাল বুঝবাইছি আমরা হাল কই, শাল যদি বাবা ঢুকে শরীরে কোনো বা একটা অংশ যদি শাল ঢুকে, শালটা যদি বাহির হওয়ার সময় টান মারতে সময় কতটুক চোট লাগে, একটা দাঁত ভাঙ্গিয়া পড়তে সময় কতটুক চোট লাগে, একটা ভিতর থাকি জান বাহির হইয়া যাইতে সময় মানুষের কতটুক কষ্ট হইব। এর লাগি হইন না লিখাও যে আল্লাহ আল্লাহ আমার আর মৌত দেন না, মাই গো মৌত তো সুজা নেই বলে ওনা লাম্বইয়া ফুটিবা আর মৌত যাব। জি না, লাম্বইয়া ফুটিয়া কইতার আল্লাহ মৌত দিলে ও যাইতাম গিয়া, জি না, এটা বহুত কঠিন। মৌত সম্পর্কে একটা ঘটনা আনি, একটা হাদিস। এর লাগি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর 4 জন আওলাদ আসলা শাম, হাম, ইয়াফিজ, কেনান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা, রে বা তোমার নাম সামনে বলে হয়, তোমার ডাক দিলাম জবাব দিলে না। আচ্ছা খবরের মধ্যে আছো কতদিন থাকি বলে 400 বছর থাকিয়া। আচ্ছা রে বা শাম, তুমি আমার কওসাদ, তোমার কবরের মধ্যে তুমি আছো 400 বছর থাকিয়া, কবর সম্পর্কে তুমি আমার কওসান কি হাল? শামে উঠিয়া জবাব দিলা কইলা, ও নূহ ওয়া ঈসা, আমি খবরের মধ্যে 400 বছর থাকিয়া আছি, আমি খবরের কোনো আযাব বুঝবাইয়ার না, কোনো কিচ্ছু বুঝবাইয়ার না। তবে আমার মৌতের সময় শরীরে একটা বেদনা হইছিল। বলে কিরা? বলে আজরাইলে টান মারিয়া যান যে সময় নিতে সময় আমার শরীরে একটা চরম বেদনা হইছিল, খুব বেশি কষ্ট পাইছিলাম। ও বেদনা খান আইজ পর্যন্ত কবরের মধ্যে আমারে কষ্ট দে। এতে মৌত সুজানি বুঝায়, সুজানি 400 বছর আগে মৌত হইছিল, আজরাইলে টান মারি জান নিছিল, শরীরে যে বেদনা গাইলে হইছিল, এই গাইলা কিতা করে আব পর্যন্ত বেদনা সাতার দোয়া। আল্লাহ কত কঠিন মত।
এর লাগি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর চারজন আওলাদ আসলা শাম, হাম, ইয়াফিজ, কেনান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা, রে বা তোমার নাম শাম নি বলে হয়, তোমার ডাক দিলাম জবাব দিলাই না। আচ্ছা খবরের মধ্যে আছো কতদিন থাকি? বলে 400 বছর থাকিয়া। আচ্ছা রে বা শাম, তুমি আমারে কওসাদ তোমার কবরের মধ্যে তুমি আছো 400 বছর থাকিয়া, কবর সম্পর্কে তুমি আমারে কওসান কি হাল? শামে উঠিয়া জবাব দিলা, কইলা, ও নূহ ওয়া ঈসা, আমি খবরের মধ্যে 400 বছর থাকিয়া আছি। আমি খবরের কোনো আযাব বুঝবাইয়ার না, কোনো কিচ্ছু বুঝবাইয়ার না। তবে আমার মৌতর সময় শরীরে একটা বেদনা হইছিল। বলে কিরা? বলে আজরাইলের টান মারিয়া যান যে সময় নিসলা, নিতে সময় আমার শরীরে একটা চরম বেদনা হইছিল, খুব বেশি কষ্ট পাইছিলাম। ও বেদনা খান আইজ পর্যন্ত কবরের মধ্যে আমারে কষ্ট দে। এতে মৌত সুজানি বুঝায়, সুজানি 400 বছর আগে মৌত হইছিল, আজরাইলের টান মারি জান নিসলা, শরীরে যে বেদনা গাইলে হইছিল, এই গাইলা কিতা করে আবো পর্যন্ত বেদনা সাতার দোয়া। আল্লাহ কত কঠিন মত। এর লাগি আল্লাহর বান্দাগান মওত সম্পর্কে আমার নবীজি ফরমায়, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূলুল্লাহ ফরমান, জুমআর জুমআর রাত যদি কোন মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে, কবরের আযাব রে আল্লাহ রেহাই দিলেন। হো সুবহানাল্লাহ। এবং কোন মহিলা পেটে সন্তান নিয়া, সন্তান প্রসবের পরে নেফাসি অবস্থায় কিংবা তার সন্তান প্রসবের সময় ডেলিভারি কেসে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার মৌতটা বড় বালা, শহীদি দরজা সেই মহিলারে দেওয়া হয়ে যায়। কোন মানুষ যদি পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে সেই মানুষের কবর, সেই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। পেট বড় রোগ হইয়া, মানে পেট ক্যান্সার হয়ে যায়, আলচার হইয়া কষ্ট পাইয়া মারা যায়, ইলা কোন মানুষ মারা গেলে কষ্ট পাইয়া পেট ফানি হইয়া, এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। যাই হোক আল্লাহর বান্দাগান, এখন পেট বেমার হইয়া মরলে শহীদি দরজা হইয়া, এখন পেট বেমার বলে বানাইতে, এখন বলে তো ওই জীব আমুলের চাপ সরে খাও হইব না রে কসায়। হয় আমুলের চাপ ইন্টার খাইতরা, এখন জোয়ান বুঝবাইতরা না, বেটি গুয়াও বালা, শরীর বালা, চূড়া বয়স আলোক বুঝবাই ভাই, চূড়া বয়স আলোক বুঝবাই ভাই। কত বেটাইন দেখছি আজকে নাই আটকে গেছে নি। লাল চা খাও, লাল চা মানে ফিকা চা যেটা আছে অরিজিনাল চা, হইল গিয়ে ওটা লাল চা খাও রে ভাই। এটা খাইলে গলারও ফায়দা পাইবাই, পেটেরও ফায়দা পাইবাই, ব্লাড সার্কুলেশন হইয়া থাকে। এর লাগি লাল চা খাওয়ার অভ্যাস করো। আমরা দেশ মানছে ইসা বুঝির মুখ লাগে না, ইসা বুঝির হকির ইসা কইয়া খাইন না। যত মানুষ উন্নত মানের মানুষ, শিক্ষিত মানুষ যারা আছেন, যা বড় বড় অফিসার ডাক্তার, এরা দেখবাই এরা লাল চা খায়, সাদা চা মুখ দেন না। আর আমরা সারা আনফর মানুষে সারা সাদা চা খাইয়া টেকা সারা খুয়াইয়া, আর খালি পেট বেদনা শুল বিষ হইয়ার, গ্যাসের ক্যাপসুল খাইয়ার, বড় বড় বেমারি হইয়ার। এইদিকে আমুলের চা খাইলে ভাবতেও বেশ লাগে, আমুলও লাগে, খরচর দিকে ডাবল খরচ করিয়ার, আমরার জীবনে খালি ক্ষতি করিয়ার নি না কথা। এর লাগে আল্লাহর বান্দাগান নবীজি ফরমান, কয়েকটা মত থাকি তুমি তান ফানা যাও। 1 নম্বর হইল অ্যাক্সিডেন্টের মত থাকি তুমি তান ফানা যাও। আল্লাহর রাসূলে ফরমান 2 নম্বরে তুমি তান মানে ও ধরনের মত থাকি ফানা যাও। সুইসাইড করা যেন 5 লাখ গিয়া বিষ খাইয়া যে মত যেটা আছে, এই ধরনের মত থাকি তুমি তান ফানা যাও। যারা এইভাবে মৃত্যুবরণ করবা 5 লাখ গিয়া বিষ খাইয়া, এরা বড় কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো। এরার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলিব, এরার জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন রাস্তা নাই। কুফরি অবস্থায় জমিন থেকে বিদায় হইলাম। 5 লাখি মরতাই দোয়া আল্লাহ, 5 লাখি মরণ যদি গলা বনি জানেও কোনবা দেখতে পারো, গলা বন না খো বন খান বন ইগুতো একমাত্র জান বারইয়া যাইবার তো এক লাইফা এখানা রাস্তা দা। হ্যাঁ, কত কষ্ট হইয়া জান বাড়িয়া যাইব। হ্যাঁ, জান দেইলা যারা কষ্ট দিয়াম, নিজের দেহত থাকি জান বার করবা, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবারে বন্দা
তোমার শরীরের অঙ্গ নাই খানে যারা পুষ্পেটাম করিয়া জমিন থাকি বিদায় হইলা আল্লাহ কইবা তোমার বুক চিরাখানে পেট চিরাখানে বলে আল্লাহ আমি ওভাবে মসলাম আল্লাহ কইবা ইলা খেলে তুমি মরলা রে বন্দা এর লাগি কিয়ামতের দিন এরারে আল্লাহ কে প্রশ্ন করবা খাইবা। সবাই মুসলমান যার কারণে দয়া করিয়া আত্মহত্যার মৌতটা কি আল্লাহর দরবার পানা যাও এই মৌতটা বড় খারাপ। অনেক জায়গাত মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরি যান খেনে মরণ বড় কষ্ট হইয়া মরডা এর লাগি কোনো বাইও মরি যাইত্রা আখতা ফাঁস লাগিয়া কোনো বইন এমনি ফাঁস লাগিয়া মরি যাইত্রা পলা মরডা বেকুক হল পরীক্ষার রেজাল্ট খারাপ হইছে দেখা যায় ফাঁস লাগিয়া মরি যার বিষ খাইয়া মরি যার। ও বিষ খাইলে করিও তুন হায়ার সেকেন্ডারি গেছত কিনি ও বিষ খাইলে তুন গেছত কিনি বলে আমি এইচএসও গেছি গিয়া ম্যাট্রিক শেষ বিষ খাইস না আমার দিলেছেন ফ্রিদি খানো গেছি গাতেও গেছি বেয়াদব গানও গেছি ও রেজাল্ট খারাপ হয়েছে তো কি তো হয়েছে তুই বলে এইবার রেজাল্ট খারাপ হয়েছে আমার আল্লাহর হুকুম এতে বিষ খাইতে না ঘাস লাগিস তিন হি বেটা মরি যার গিয়া আমার হি ভাই মরি যার অমুক লাগবো বলে হয় তুরুন নেশা না হইলে উঠায় নাই আমার কথা তো বলে হয় তুরুন কে হইলে বেজার হইবা না উদাহরণ হয়তরুন লাগবো আমার লাগবো না হইলে মরি যার ও মরি যার গিয়া বাস লাগিয়া বিষ খাইয়া এখন মরিয়া তোর লাভ হইল কিতারে তুন তো খবর গেলে গিয়া হি বেটি তো জিতা রইল এক তো বড় খারাপই তোর মৌত হইল খবর গেলে বড় বাদ হইয়া মানুষ জনজাত বেশ যাই না মানুষ বেশ গেলা না মানুষে বড় ইসনিস করেন দূর দূর করেন মানুষে বড় গিন্না করেন আর একটা কোন বুড়াই আসন কইবা আমার অমুক না হইলে উপায় নাই বলে বলে সলিম ভাই না হইলে আমার হইতো জান জায়গা দেখেন জান জায়গা বলা মরণ্যানি একটা মানুষ জীবনে কোনো সময় সম্পর্ক হয়ে যায় মানুষ জীবনে মানুষের কোনো ছেলে মেল লাগি সম্পর্ক হয় ভালোবাসা ওই যায় কোনো ক্ষেত্রে তবে এটা হয়ে গেলে হালালি অবস্থা থাকলে বালা সম্পর্ক হয়ে গেছে আর ওর পরে যদি একজন আরেকজনের বিবাহ হয়ে যায় আর কোনো অসুবিধা নাই বুঝেছেন সম্পর্ক হয়ে গেছে তবে মরতায় করে কইছেন না ইলানু আসল দুইজন এক দরিত মরা দেখলাই দুইজন স্বর্গে গেছেন কি হানো গেছেন স্বর্গে গেছেন এর লাগি দয়া করিয়া এই হেনর লাগি যেন মড্ডা বিলকুল বেহুদা কোনো ফায়দা নাই বিলকুল বেহুদা মড্ডা কোনো ফায়দা নাই জমিন তাকি পুরা সার্টিফিকেট লইয়া বিদায় হইদ্রা আমার নবী এখন তুমি তাই ইলা মরিও নাম ইলা মত তাকি ফানাস হও বালা মৌতুই তো জুম্মার দিন জুমার রাত মানুষ মরি গেলে আমরা কি করি খান্দি বেশ করি খান্দিন না খান্দিন নান্দি মানুষ মরি গেলে মানুষের বালা সিফত তারিফ লইয়া তুমি তান খান্দিও মানুষের সিফত তারিফ লইয়া খান্দিও আমার বাবা নমাজ পড়িতা মাইয়া নমাজ পড়িতা আমার বাবা আমার বাড়িতে যাইতা আমার বাবা দেখছি মসজিদের খেদমত করতা আমার মাইয়ে বড় তসবি তলিলাদা করতা কথা বালা সিফত কইয়া তুমি তাই বেশ করিয়া খান্দিতাই আমরা ইটা কইয়া খেও খান্দন না কোন সময় খেও খান্দন বেশিরভাগ কতটা কইয়া খান্দন আমার বাবায় মাটি কদু আনিয়া কইসলা রে বাপ আমার বাবায় মিষ্টি লাউ আনিয়া কইসলা বোয়াল মাছ দি খাইতা পারছন না ওটা খান্দন বুঝাইছে হয় আমার মাইয়ে খাইতা কইসলা ফরাস বিচি দিয়া খাংলা মাছ দিয়া খাইতে পারলা না ওটা কই ইটা কইতা কিরু বালা সিবত কইতায় ওটা ফরিস্তকলে লেগন মানুষ মরিয়া আনলে ফরিস্তকলে লেগন লেখা আরম্ভ হয় ই মানুষের কিতা কিতা প্রশংসা করেন মানছে জানাজাত গিয়া বালা হত ই কেন লেখা হয় মানছে কিতা অন্য মরিয়াল্লে কেমন ফুয়াইনতে পড়াশোনা করছেন ফুড়িনতে কেমন করছেন মানছে কেমন দোয়া দিসরা কেমন সাহায্য করডা সব আবার লেখা হয় মরি গেছেন মরার লাগে লাগে হিবাসু বন্ধ হয়ে গেছে নতুন ভাবে আরেকটা সওয়াবর হাত দিয়া গিয়া হৌছে বন্দার সাহায্য লাগিয়া এই সময় ওটা কইতায় বাবে কিতা করলা মাইয়ে কিতা করলা কিলা কোরআন শরীফ তিলাওয়াত করতা কিলা মাইয়ে আল্লাহ আল্লাহ করতা ওটা কইতায় কিলা সাহায্য করছত ওটা কইতায় ই দিনে ওটা খারতে আসলা বীরেন্দ্র মশাব তৈয়া মরি গেলা বাবা আলার থেকে আইলা আর হবাই বেগ তৈলা হবাই বরাত দি ফললাম মল্লা ইটা কিবা ইটা এই সময় কইতা ইটা বাদে কইও
তা কোন সময় কইতায় বাদে কইতায় জান গেছে কি বাইর হইয়া সেও পাইছ না দেখছো না তুমি তার লগে লগে খান্দিতে খান্দন যাই আছে মাটিত পড়িয়া খান্দিতায় না দরিয়া খান্দিতায় না ওজন দরিয়া যেন খান্দন মাটিত পড়িয়া খান্দন ইলা খান্দন আমার নবীয়ে নিষেধ করছেন কইছেন খান্দিতায় খান্দন সওয়াব আছে খান্দরে তোমার চকুর বানি বাইয়া যাইতো খান্দন তোমার লাগি খান্দন যাই আছে আর জান বাহির হইয়া যাওয়ার পরে ই জান আর ঘুরিয়া কোনদিন আর ভিতরে আইতো নাই আইবর কথা আমরা একবারে ইয়া আল্লাহ ও বাড়ি বেটাও মরছন মাটি দিছন 60 দিন খোয়া যায় না 60 দিন খোয়া যায় না জলদি দরজা কাটি করো খালি বুয়া 60 দিন বেটা উঠিয়ে বুঝি নাই মানুষ মরিয়ালে কোনোদিন আইন নেই সোজলাইনি কোনোদিন কোনো সাহাব আইতে কোনো বড় বুজুর্গ আইতে না বড় মাই আইতে বাবা আইতে দাদা আইতে কোনোদিন দাদা আইস না কইলা ওই নাতি নসা আমার কত সম্পদ তুইয়া গেলাম আল্লাহ আসতে দেও না তোমরা আর খালি মায়ের কো ডাইম বেশির কামাইছি আইসলানি কোনোদিন দাদা বাবু আইসলানি কত বড় বিটা তুই আইছি বিল্ডিং তুই আইছি তোমরা লাগি আস্তা বছর গেলে সব্বরা তো পড়াশোনা করি আমার লাগে দোয়া করলাই না সব বেশি নিতাম যাই আর কি আমি ও গিয়া বাপ বেসার যাইতে গিয়ে বাজারও আইসলানি কোনোদিন বাপ উঠিয়া ফুয়াইনতে বুঝে বাবা রাইতা না খাম শেষ মাটি দিয়ে আইছি গাঞ্জিয়া বাইরে দোয়া করম বাবা এত কষ্ট করিয়া ঘর বাড়ি বানাইয়া তুইয়া গেছন তুমি তাই বাবার লাগি দোয়া করো মায়ে বড় লালন পালন করিয়া তোমারে বড় বানাইয়া তুমি তুইয়া গেলা তুমি দোয়া করো মা বাবার লাগি তুমি তাই দোয়া করো কোনোদিন মা বাবারে কষ্ট দিও না মা বাবা মারা গেছন বাবায় পিঠা বাড়ি তুইয়া গেছন তোমার লাগিয়া তুমি জিয়ারত করো মা বাবার লাগি দোয়া করো কোশিশ দোয়া করো আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করো আমার বাবা আমার বাড়ির বিটা তুইয়া গেছন হক আছে আমি বাবার লাগি কি করতাম আমি দোয়া করতাম জান একদিন আমারও যাইব বাবা জেলা মারা গেছন মা জেলা মারা গেছন বইন মারা গেছন আমারও একদিন জান ভিতর থাকি বাইর হইয়া যাইব সীতালং পাখির এখন আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসাম পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম হরি কপালে নাই লেখা খাসরি মিনতি করি একেবারে দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে ফঙ্কি দিয়ে ভরা দই লাগিয়া যান জান একদিন প্রত্যেকের বাইর হইয়া যাইব সেই জান কিন্তু গুরিয়ার আসত নাই ওরে আল্লাহর বান্দেগানের জন্য দয়া করিয়া মত বড় কঠিন প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করতে লাগবো নবীজি ফরমান রোজানা তুমি তান মৌতর কথা সমাজ 45 বার তুমি তান ইয়াদ করো যত মানুষে মৌতর কথা স্মরণ করবা ইয়াদ করবা তত মানুষ গুনাহ থাকি বাঁচিব আর এই মানুষ আল্লাহ আল্লাহর জিকিরের দিকে সে অগ্রসর হইতে পারব আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া মৌতরে ইয়াদ করার তৌফিক দেখবা যারা মারা গেছেন এরার লাগি আমরা দোয়া করতাম যারা জিন্দা রইছে আমরা মৌতরে ইয়াদ করতাম আর কঠিন কঠিন মত থাকি আমরা আল্লাহর কাছে পানা চাইতাম কুফরি মত থাকি আল্লাহর দরবারে পানা চাইতাম অ্যাক্সিডেন্ট মত থাকি আমরা পানা চাইতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।